প্রিয় দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে দেখার জন্য। আমরা অনেকগুলো পর্ব অতিক্রম করে এসেছি। এখন চলছে লিগ পর্যায়ের তৃতীয় পর্ব। সেমিফাইনালের এই রাউন্ডে 6 জন প্রতিযোগী 3টি পর্বে অংশগ্রহণ করছে। তাদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এখান থেকে 4 জন প্রতিযোগী যাবে চূড়ান্ত পর্বে। আসুন প্রতিযোগিতা শুরু করার আগে পরিচিত হই আজকে যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের সাথে। কেমন আছো? ভালো। তোমাদের পরিচয়টা দিয়ে দাও। আব্দুল্লাহ আল নোমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। জান্নাতুল হাবিবা জেবা, ওয়ারাবলুসে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ফারহানা বিনতে জিগার ফারিনা, ওয়েস্টচিল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আফিফ হিসাম, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি তোমাদেরকে প্রতিযোগিতায়। আসো এবার একটু পরিচিত হই আজকে স্টুডিওতে যে 2 জন অতিথি আছেন তাদের সাথে। সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আসাদ চৌধুরী, লেখালেখি করি। আপনাদের 2 জনকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। শুরু করতে চাই আজকের প্রতিযোগিতা। অনেকগুলো পর্বে প্রতিযোগিতা করে আজকে সেমিফাইনালে আসলেন। এই যে একটা পুরো যাত্রা, প্রতিযোগিতা করতে করতে নতুন কোনো বোধের সঞ্চার হয়েছে নিজের ভিতরে? অবশ্যই ভাষার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। আচ্ছা। এবং আগে যেরকম চিন্তা করতাম যে পড়ালেখা কিংবা উচ্চশিক্ষার জন্য ইংলিশটা যত লাগবে, এখন মনে হয় না বাংলাটা আরো বেশি লাগবে। আচ্ছা, বাংলাটা আরো বেশি লাগবে। দেখি অন্যদের কি অবস্থা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে শব্দার্থের ব্যাপারটাকে আমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে আমার আশপাশের শব্দগুলো নিয়ে নাড়াচাড়া কম করা হচ্ছে আমার, যার কারণে শব্দের অর্থগুলো বুঝতে কষ্ট হচ্ছে। ধন্যবাদ তোমাদের মনের কথাগুলো বলার জন্য। শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতার প্রথম অংশে বরাবরের মতো যা থাকে সেটি হচ্ছে সমার্থক শব্দ। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। 5 নম্বর পাওয়ার জন্য ওই শব্দটির 5টি, সর্বোচ্চ 5টি সমার্থক শব্দ বলতে হবে। এর চেয়ে কম জবাব দিতে পারলে সেই অনুপাতে নম্বর পাবে। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি ভুল করো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না, যদি জবাব দিতে না পারো তাও কোনো নাম্বার কাটা যাবে না। সমার্থক শব্দের প্রশ্ন নিয়ে প্রথমে চলে যাচ্ছি আফিফ হিসাম, তোমার কাছে। তোমার জন্য শব্দ খবর। সংবাদ, বার্তা, সন্দেশ। তোমার সময় শেষ। তোমার 3টি জবাব দিয়েছো, 3টা সঠিক হয়েছে। সন্দেশ, তথ্য, সমাচার, বিবরণ, বিবৃতি, খোঁজ খবর, তত্ত্ব তালাশ ইত্যাদি ইত্যাদি। যাচ্ছি ফারহানা বিনতে জিগার ফারিনা, তোমার কাছে। তোমার জন্য শব্দ অকস্মাৎ। আকস্মিক, দৈবাত, হঠাৎ, আধ্যাত্মিক ভাবে। তুমি 4টা বলেছো, 3টে সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাকে। অতর্কিতে, আচমকা, সহসা, দৈবাত, দৈবক্রম, হঠাৎ, হুট করে, ঘটনাচক্রে ইত্যাদি আরও হতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা, তোমার কাছে। তোমার জন্য শব্দ দিন। দিবস, রজনী, তারপর হচ্ছে দিন। সময় শেষ। দিবা, বার, রোজ, বাসর। যেতে চাই আব্দুল নোমান, তোমার কাছে। তোমার জন্য শব্দ যুদ্ধ। বিগ্রহ, বিগ্রহ, জঙ্গ, কোলাহল, লড়াই। তোমার সময় শেষ। তুমি বলেছ লড়াই, বিগ্রহ, জঙ্গ। কোলাহলটা হবে না। তুমি 5টা বলেছ, আমরা 3টা নিতে পারছি তোমার কাছ থেকে। ভালোই চলছে, অভিনন্দন তোমাদেরকে। চলে যাচ্ছি প্রতিযোগিতার এর পরের অংশে। এই অংশে রয়েছে বরাবরের মতো শব্দার্থ। প্রত্যেকের জন্য 2টো করে শব্দ থাকবে। 2টো শব্দের সঠিক জবাব দিতে পারলে 6 নম্বর পাবে। একটি শব্দের জবাব দিতে পারলে 3 নম্বর পাবে।
10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। যাচ্ছি আব্দুল্লাহ লোমান, তোমার কাছে। প্রথম শব্দ জলছত্র। তোমার জন্য দ্বিতীয় শব্দ কঙ্কনি। পাথুরে। হলো না, কঙ্কনি, নূপুর, ছোট ঘুঙ্গুর, কিঙ্কিনি। আর আগের শব্দটা ছিল জলছত্র, তৃষ্ণার্ত পথিককে জল বিতরণের স্থান, জলসূত্র। চলে যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা, তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ চাপরাশি। পেয়াদা, আজ্ঞাবহ। তোমার জন্য দ্বিতীয় শব্দ এসোনা। গবেষণা। গবেষণা নেওয়া যাচ্ছে অনুসন্ধান, অন্বেষণ, গবেষণা। তোমার একটি জবাব ঠিক হয়েছে। যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা, তোমার জন্য প্রথম শব্দ গুড়াকা। নিদ্রা, ধনুর্বিদ্যা, একেবারে উল্টো কিছু। তোমার জন্য দ্বিতীয় শব্দ ঋক্ষ। জ্ঞানী ব্যক্তি। অনেকগুলো অর্থ আছে। ভালুক, নক্ষত্র, নর্মদা নদীর তীরে এক পাহাড়ের নাম। যাচ্ছি আফিফ হিসামের কাছে। তোমার জন্য প্রথম শব্দ ঘটিরাম। নির্বোধ ব্যক্তি, অনভিজ্ঞ, অযোগ্য কর্মী ইত্যাদি। তোমার জন্য দ্বিতীয় শব্দ উদ্দণ্ড। উন্মাদ। খড়গহস্ত, লাঠি উঁচু করে আছে এমন, শাস্তি দিতে উদ্যত, প্রবল, প্রতাপান্বিত। যাই হোক, তোমাদেরকে অভিনন্দন। যথেষ্ট কঠিন ছিল। কথা দিয়েছিলাম তোমরা এই মুহূর্ত পর্যন্ত কে কত অর্জন করেছো সেটা জানিয়ে দেব। শুনে নাও তোমাদের অর্জন। আফিফ হিসাম, এখন পর্যন্ত তোমার অর্জন 3। ফারহানা বিনতে জিগার ফারিনা, তোমার অর্জন 3। জান্নাতুল হাবিবা জেবা, এখন পর্যন্ত তোমার অর্জন 4। আব্দুল্লাহ নোমান, তোমার অর্জন 3। অভিনন্দন তোমাদেরকে। আমরা প্রতিযোগিতায় ফিরে আসব, তার আগে যে দুজন অতিথি আছেন তাদের কাছ থেকে শুনে নিতে চাই শহীদ মিনার সম্পর্কে কিছু কথা। প্রথমেই যাচ্ছি অধ্যাপক সৌমিত্র শেখরের কাছে। শহীদ মিনার নিয়ে কিছু কথা শুনতে চাই। আসলে শহীদ মিনার বাঙালির প্রাণের মিনার। এই শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের প্রতীক, কিন্তু আজকে আমাদের বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে আছে এবং এই প্রতীকটি প্রতিটি বাঙালির অন্তরে খোদিত। আজকে বাঙালি যে প্রান্তেই থাকুক না কেন, শহীদ মিনার যেভাবে আমাদের আঙুল উঁচিয়ে থাকে, ঠিক মনে হয় ওরকম করে আমাদেরকে ছায়া দিয়ে আছে। 1952 সালে যখন ভাষা আন্দোলন হলো, যখন আমাদের শহীদেরা আত্মদান করলেন, তাদের রক্তের ওপর তাৎক্ষণিকভাবে গড়ে উঠেছিল এই শহীদ মিনার। তখন অবশ্য এর নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। আর তাই আলাউদ্দিন আলাউদ্দিনের একটি কবিতা আমাদের সবারই খুব করে মনে পড়বে। সেই কবিতাটির নাম স্মৃতিস্তম্ভ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা তো আছি 4.5 কোটি পরিবার। এই যে 4.5 কোটি পরিবার মূলত ওই সময়ের জনসংখ্যা, ওই সময়ের বাঙালির যে নিজেদের বক্তব্য, এই সব কিছুকেই কিন্তু ধারণ করেছিল। আর তাই ওই শহীদ মিনার আমরা 21শে ফেব্রুয়ারি এলেই তার কাছে যাই, ফিরে যাই, এবং এই শহীদ মিনার আমাদের নানা সময়ে নানা বিপর্যয়ের সময় রক্ষা করে। আমরা এই শহীদ মিনারের পাদদেশে গিয়ে নানা সংকটে শপথ নিই এবং সেই শপথ মুক্তি ঘটে। ধন্যবাদ আপনাকে শহীদ মিনার সম্পর্কে কথাগুলো বলার জন্য। শুরু করতে চাই, ফিরে আসতে চাই আবার প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বানান শুদ্ধিকরণ। তোমাদের সামনে যে পর্দাটি রয়েছে, যে মনিটর রয়েছে, সেখানে প্রত্যেকের জন্য 3টে করে পছন্দ থাকবে। সেখান থেকে বেছে নিতে হবে একটি শুদ্ধ বানান। যদি 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে পারো তাহলে
তোমাদের জন্য 5 যোগ হবে। যদি ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। সুতরাং প্রত্যাশা থাকবে সাহসী হবার। প্রথমেই যাব আব্দুল্লাহ আল নোমানের কাছে। তুমি লক্ষ্য করো তোমার পর্দায় 3টি পছন্দ ক, খ, গ। একটি সঠিক বানান বেছে নিতে হবে। ভগ্নোদ্যম গ। গ একটু বানান করবে? ভ গয় নয় ওকার, দয় জফলা ম। ধন্যবাদ তোমাকে। আমরা যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। তোমার সামনে 3টি পছন্দ আছে ক, খ, গ। একটি শুদ্ধ বানান বেছে নিতে হবে। বহুব্রীহি গ। বহুব্রীহি বানান করবে? ব হয় রসুকার, বয়রফলা দীর্ঘিকার, হয় রসিকার। ধন্যবাদ তোমাকে। যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা তোমার কাছে। দেখো তোমার সামনে 3টে পছন্দ ক, খ, গ। একটি সঠিক বানান বেছে নিতে হবে। গ। ধন্যবাদ, সঠিক হয়েছে। আমরা যাচ্ছি আফিফ হিসাম তোমার কাছে। তোমার পর্দায় 3টে পছন্দ, শুদ্ধ বানান কোনটি বেছে নাও। অপশন খ ভবানী। অপশন ঘ ভবানী বানান করো। ভ ব একার বা ন দীর্ঘিকার নি। ঠিক হয়েছে, তোমার জবাবটা নেওয়া গেল। ধন্যবাদ, ভালোই করেছো তোমরা। চলে যাচ্ছি এর পরের অংশে, ঝটপট অংশ। ঝটপট প্রত্যেকের জন্য 4টে করে প্রশ্ন থাকবে। ঝটপট জবাব দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 1 নম্বর করে পাবে। 4টির জন্য 4 নম্বর। ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। উত্তর দিতে না পারলেও কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করব আফিফ হিসামকে দিয়ে। এক কথায় প্রকাশ করো সাপের খোলস। নির্মুখ। দূর ভবিষ্যৎ ভেবে দেখেন না যিনি। অবিমিশ্রকারী। অদূরদর্শী। লাভ করতে ইচ্ছুক। লিপসু। লাট কোন দেশের শব্দ? ইংরেজি, অর্থ মস্ত বড় লোক, ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। যাচ্ছি ফারানা বিনতে জিগার ফারিনা তোমার কাছে। এক কথায় প্রকাশ করো বয়সে সবচেয়ে ছোট যে। অনুজ। কনিষ্ঠ। নিন্দা করতে ইচ্ছুক। নিন্দুক। যুগুপসু। তনু হইতে যাহার উদ্ভব। তনুদ্ভব। অনুদ্ভব। দেরি হয়ে গেল। আশকারা কোন দেশের শব্দ? আশকারা ফার্সি শব্দ। ফারিনা তুমি চেষ্টা করেছিলে কিন্তু তোমার কোনো প্রশ্নের জবাব আমরা নিতে পারলাম না। যাচ্ছি জান্নাতুল হাবিবা জেবা তোমার কাছে। তোমার জন্য প্রশ্ন, এক কথায় প্রকাশ করো বিষ্ণুর উপাসক। বৈষ্ণব। ন্যায় ভালো জানেন যিনি। নৈয়ায়িক। 40 বছর বয়সে চোখে যে বিশেষ দৃষ্টিক্ষীণতা। দৃষ্টিরাজ। চালসে। চালসে। নবাব কোন দেশের শব্দ? নবাব হচ্ছে ফার্সি। আরবি শব্দ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, কোনো জবাব সঠিক হলো না। চলে যাচ্ছি আব্দুল্লাহ আল নোমান তোমার কাছে। এক কথায় প্রকাশ করো চৈত্র মাসের ফসল। চৈতালি। চৈতালি। বাস্তু হতে উৎখাত। বাস্তু বাস্তোৎখাত। উদ্বাস্তু। উদ্বাস্তু। নিতান্ত দগ্ধ হয়ে হয় যে সময়ে। নিদাগ। নিদাগ সঠিক হয়েছে। জামদানি কোন দেশের শব্দ? জামদানি। ফার্সি ফার্সি। শব্দ। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, 2টো সঠিক জবাব হয়েছে। চমৎকার, তোমরা চেষ্টা করেছো ঝটপট জবাব দেওয়ার জন্য। আমিও ঝটপট জানিয়ে দিতে চাই এই অংশে কে কত অর্জন করলে। আফিফ হিসাম, এই অংশে তোমার কোনো অর্জন নেই। ফারানা বিনতে জিগার ফারিনা, এই অংশে তোমারও কোনো অর্জন নেই। জান্নাতুল হাবিবা জেবা, এই অংশে তোমারও কোনো অর্জন নেই। আব্দুল নোমান, ঝটপট অংশে তোমার অর্জন 2। তোমাকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন, সবাই চেষ্টা করেছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রবাদ বা প্রবচন তোমাদেরকে দিতে চাই। দর্শক, আপনাদের জন্য থাকবে সেটি, মাছ আর অতিথি 2 দিন পরেই বিষ। শুনেছ?
শুনেছো। যাই হোক, তোমরা এই প্রবচনটা শুনেছো, মানে কি? মাছ যদি আমরা কয়েকদিন রেখে দিই, যদি এটা সংরক্ষণ করা না হয়, তাহলে এটা পচে যায়, খাওয়ার উপযোগী থাকে না। আর যখন অতিথি অনেক দিন যাবত আমাদের বাড়িতে থাকবে, তখন সে আমাদের নানা বিষয়ে নাক গলাবে এবং তার অনধিকার হস্তক্ষেপের কারণে আমাদের পরিবারের শান্তি বিনষ্ট কিন্তু হতেই অতিথি পারে। আসলে অনধিকার সবসময় হস্তক্ষেপ না, করবে সেটা ভাবছো কেন? না, যদি অতিথি সেরকম হয় মন মানসিকতা। না, বাঙালি নাকি অতিথি পরায়ণ। হ্যাঁ, অতিথি পরে অতিথিকে যাই হোক, তোমরা বিষয়টা জানো। আমরা প্রতিযোগিতায় ফিরে আসব, তার আগে শহীদ মিনার নিয়ে আবারও কিছু কথা শুনতে চাই কবি আসাদ চৌধুরীর কাছ থেকে। প্রথম যে শহীদ মিনারটি গড়ে ওঠে, যেটা আগে বলা হয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ, সেইটি ছিল পিয়ারু সর্দার বলে ঢাকার সর্দার। ঢাকা একসময় সর্দারি শাসন ছিল। পিয়ারু সর্দার চাবি দিয়ে দিলেন ছাত্রদের কাছে যে ওখানে গোডাউন আছে, তোমাদের যা যা লাগে নিয়ে যাও। সেটি দিয়ে তখন বানানো হলো, পুলিশ ভেঙে দিল। পরদিন একই রকমের গড়া হলো, সেটাও ভেঙে দেওয়া হলো। এবং পরে 54 নির্বাচনের পরে, 54 যুক্তফ্রন্টের নির্বাচনে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, তার মূলে আঘাত দিয়ে ধর্মভিত্তিক এই ভাষাকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তার যে উন্মেষ, তার এই প্রমাণ হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যুক্তফ্রন্টের 21 দফা, এবং তার মধ্যে একটি ছিল শহীদ মিনার। শেষ পর্যন্ত হামিদুর রহমান একজন শিল্পী, তাকে দেওয়া হলো, এবং তিনি যা সাহায্য নিয়েছেন এটি বলা হয় তিনি নভের আহমেদ। সেই নভের আহমেদ এটার কাঠামোটা তৈরি করেন, এবং নিচের অংশটা যেটা ভেঙে ফেলা হয়, যেটা আর কোনো দিন হয়নি, এবং এখনও এটা বলতে ভালো লাগছে না মোটেও, এটাকে বলতে হবে অসমাপ্ত শহীদ মিনার। তার কারণ পুরো শহীদ মিনারটা কিন্তু এখনও হয়ে ওঠেনি। 2-3বার আমার সৌভাগ্য হয়েছে হামিদুর রহমান সাহেবের সাক্ষাৎকার নেওয়ার। তিনি বলেছিলেন যে আমার তখন ঢাকা কিন্তু এত বাড়িঘর ছিল না, অনেক দূর থেকে শহীদ মিনার দেখা যেত। বলছে ঢাকাতে আসার পর যেন শহীদ মিনারটা চোখে পড়ে, এখন তো এটা তো পাথরের ইটের স্তূপ হয়ে গেছে। তিনি খুব রেগে গেছিলেন। তো যেই হোক, আমাদের এই অসমাপ্ত শহীদ মিনার কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে, প্রণোদনা দেয়। যখন আমরা উল্লাস করতে চাই, আমরা এই শহীদ মিনারে গিয়েই আমাদের আনন্দটা জ্ঞাপন করি। ধন্যবাদ, ধন্যবাদ কবি আসাদ চৌধুরী আপনাকে। আমরা ফিরে আসতে চাই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বুদ্ধির খেলা। বুদ্ধির খেলার দুটো অংশ। প্রথম অংশে শব্দজট, দ্বিতীয় অংশে ধাঁধা। শব্দজট অংশ দিয়ে শুরু করতে চাই। এটি বাজার রাউন্ড, অর্থাৎ যে প্রথম বাজাবে সেই প্রথম জবাব দেওয়ার সুযোগ পাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। যদি সঠিক উত্তর দাও তাহলে 10 নম্বর পাবে, যদি ভুল উত্তর দাও তাহলে 5 নম্বর কাটা যাবে। শুরু করছি শব্দজট। প্রথম শব্দজট কাড়াছর। জান্নাতুল হাবিবা। ছড়াকার। ছড়াকার, সঠিক হয়েছে। দ্বিতীয় শব্দজট রিকোলয়া। আফিফ হিসাম। কোরিয়াল। কোরিয়াল, সঠিক হয়েছে। তৃতীয় শব্দজট পাগাছলা। নোমান। গাছপালা। গাছপালা, সঠিক হয়েছে। চতুর্থ শব্দজট লটুচতা। নোমান। চটুলতা। চটুলতা, সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে চমৎকার প্রতিযোগিতার জন্য। চলে যাচ্ছি ধাঁধার অংশে। নিয়মটা বলে দেই, 3টে ধাঁধা থাকবে। এটাও বাজার রাউন্ড। বাজার চেপে জবাব দিতে হবে। যে প্রথম বাজার চাপবে সে যদি সঠিক জবাব দিতে পারে তাহলে 5 নম্বর পাবে, যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। ভুল জবাবের জন্য অন্য 3 জনের সুযোগ তৈরি হয়ে যাবে। অন্য 3 জনের মধ্যে যে সঠিক জবাব দেবে সে 10 নম্বর পাবে, ভুল জবাব দিলে 5 নম্বর কাটা যাবে। শুরু করছি ধাঁধা। কোন ড্রাইভার গাড়ি চালায় না? নোমান। স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার। দ্বিতীয় ধাঁধা, এক মায়ের 2 ছেলে, কেউ কাউকে দেখতে না পেলে। আফিফ হিসাম। চোখ। চোখ, সবাই জানতো না? সবাই জানতে। 3 নম্বর ধাঁধা,
হারাইলে খুঁজি তারে, পাইলে নেই না ঘরে। রাস্তা। রাস্তা, সঠিক হয়েছে। তোমাদের সবাইকে অভিনন্দন। শেষ হলো বুদ্ধির খেলা, শেষ হলো আজকের প্রতিযোগিতা। তোমাদের জানিয়ে দিতে চাই কে কত নাম্বার অর্জন করলে। আফিফ হিসাম, তোমার সর্বমোট অর্জন 23, তোমাকে অভিনন্দন। ফারহানা বিনতে জিগার ফারিনা, তোমার সর্বমোট অর্জন 8, তোমাকে অভিনন্দন। জান্নাতুল হাবিবা জেবা, তোমার সর্বমোট অর্জন 24, অভিনন্দন তোমাকে। আব্দুল্লাহ নোমান, তোমার সর্বমোট অর্জন 35, তোমাকে অভিনন্দন। প্রিয় দর্শক, লিগ পর্যায়ের 3টি পর্বে মোট 6 জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকে 2টি করে পর্বে অংশ নিয়েছে। তাদের সর্বমোট অর্জনের উপর ভিত্তি করে এখান থেকে, অর্থাৎ এই 3 পর্ব থেকে 4 জন উত্তীর্ণ হবে চূড়ান্ত পর্বে। আমি এই মুহূর্তে ডেকে নিতে চাই যে 2 জন এর আগে 3টি পর্বে অংশ নিয়েছিল তাদেরকে, তারপর আমরা জানিয়ে দেব কোন 4 জন উত্তীর্ণ হলো চূড়ান্ত পর্বে। তাহলে আমরা ডেকে নেই তাহমিদ হোসেন এবং অদিতি সরকারকে। তোমরা এগিয়ে এসো। তোমাদের 6 জনকে অভিনন্দন জানাতে চাই। লিগ পর্যায়ের 3টি পর্বে তোমরা খুব লড়াকু ছিলে, খুব হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হয়েছে, সবাই সক্রিয় ছিলে, সবাই সচেষ্ট ছিলে। আমরা জানিয়ে দিতে চাই এই 6 জনের মধ্য থেকে কোন 4 জন উত্তীর্ণ হচ্ছে চূড়ান্ত পর্বে। প্রিয় দর্শক, লিগ পর্যায়ের এই সেমিফাইনাল রাউন্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে চূড়ান্ত পর্বে যাচ্ছে আব্দুল্লাহ নোমান, তোমাকে অভিনন্দন। তোমার অর্জন 75 নম্বর। এরপর তাহমিদ হোসেন, তুমি সেমিফাইনাল রাউন্ডে তোমার দ্বিতীয় সর্বোচ্চ অর্জন 36, তোমাকে অভিনন্দন। তাহমিদ হোসেনও যাচ্ছে চূড়ান্ত পর্বে। এরপর ফারহানা বিনতে জিগার ফারিনা, সেমিফাইনাল রাউন্ডে তোমার অর্জন তৃতীয় সর্বোচ্চ, তুমি পেয়েছো 31, তোমাকে অভিনন্দন। এবং ফারিনাও যাচ্ছে চূড়ান্ত পর্বে। আফিফ হিসাম, সেমিফাইনাল রাউন্ডে তুমি চতুর্থ সর্বোচ্চ নাম্বার পেয়েছো, তোমার অর্জন 23, তুমিও চূড়ান্ত পর্বে যাচ্ছ। অন্য 2 জন জান্নাতুল হাবিবা জেবা, তোমার অর্জন 22, তোমাকে অভিনন্দন। এবং অদিতি সরকার, তোমার অর্জন 21, তোমাকে অভিনন্দন। তোমরা যে যত অর্জনই করো না কেন, 6 জন প্রত্যেকেই খুবই সক্রিয় ছিলে। অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আগামীকাল অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে 4 জন প্রতিযোগী অংশ নেবে। তোমরা এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, সেই জন্য ঋণের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু পুরস্কার রয়েছে। আমি একটু জানিয়ে দেই পুরস্কারগুলো। প্রথম পুরস্কার রয়েছে 7th জেনারেশন Core i5 ল্যাপটপ। দ্বিতীয় পুরস্কার রয়েছে 6th জেনারেশন Core i3 ল্যাপটপ। তৃতীয় পুরস্কার রয়েছে 7th জেনারেশন Core i3 ল্যাপটপ। চতুর্থ পুরস্কার রয়েছে 6th জেনারেশন Core i3 ল্যাপটপ। পঞ্চম পুরস্কার রয়েছে কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ। এবং ষষ্ঠ পুরস্কার রয়েছে কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ ট্যাব। সেই সাথে রয়েছে তোমাদের জন্য আরো কিছু বই। ধন্যবাদ জানাচ্ছি অতিথিদেরকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, শেষ হলো রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর, রিন বর্ণমালার সাথে সেমিফাইনাল রাউন্ড। আগামীকাল এর চূড়ান্ত পর্ব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।